মাহফিলে আসলে দেখা যায় বক্তারাও স্টাইল করে জিকির করে। কথা বুঝেন নাই? আমরা জিকির হলো শুদ্ধ করে জিকির করবেন, যেমন আল্লাহ 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 আল্লাহ, এই জিকিরটা সব সময় করবেন, শয়নে স্বপনে ঘুমন্ত অবস্থায় করবেন, হাঁটতে ফিরতেও এই জিকিরটা আপনি অন্তর দিয়ে করবেন, মনে প্রাণে করবেন, এবং আস্তে 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 বিনয়ের সহিত আল্লাহর জিকির করবেন, লাফালাফি করে নয়। আমাদের মাহফিলগুলোতে দেখবেন বক্তারা যে স্টাইলে জিকির করে, কথা বুঝেন নাই? এরকমের জিকির দেখছেন না আপনারা? অনেকটাই করে। এইগুলা হচ্ছে একটা হচ্ছে এটা বন্ডামি, জিকিরের নামে এটা বন্ডামি। জিকির আল্লাহর শুদ্ধভাবে করবেন, যেভাবে মানুষজন দূর থেকে বুঝতে পারে এই লোকটা আল্লাহর জিকির করছে। কথাটা বুঝেন নাই? মাহফিল করতেই বলে টাকা, এত টাকা লাগবে, এত টাকা লাগবে। আশ্চর্য ব্যাপার। এই যে মাহফিলে আমরা আসলাম, এই বক্তারা এসে বলবে আজকের মাহফিলটা হচ্ছে জান্নাতের বাগান, বলে কি বলে না? কথা বলে না, বলেন না? তো জান্নাতের বাগানে যদি বক্তারা আসতে চায় তাহলে টাকা চায় কেন? তাও মুট করে যা দিবেন তা নেয় না। কথাটা বুঝেন নাই? তাহলে তার যে বক্তা বয়ান করতে আসে, এই বক্তার অন্তরের মধ্যেই যদি আল্লাহর স্মরণ থাকে না, তো এই বক্তা আপনারে স্মরণ শিখাইবে কেমনে? কথাটা বুঝেন নাই? তো আমরা এগুলা বিষয়টা হচ্ছে জিকির। আমি আপনাদেরকে আজকে একটা কথা বলি, আমাদের গ্রামে মাহফিল তো মোটামুটি 5 থেকে 7টা মাহফিল হয়। যখন দেখবেন কোন বক্তা মাহফিলে এসে শুদ্ধ করে জিকির করে না, স্পষ্ট ভাষায় কোনো জিকির করে না, বুঝতে হবে এই জিকিরটা আল্লাহর জন্য করে নাই, এই জিকিরটা করেছে তার পেট ফালার জন্য, আর এই জিকিরটা করেছে একমাত্র টাকা রুজি করার একটা দান্দা মাত্র। কথাটা বুঝেন নাই? যদি কোনো বক্তা স্পষ্ট কোনো জিকিরে না করে এবং জিকিরের মধ্যে যদি কোনো লাফালাফি থাকে, শুদ্ধ করে জিকির না করে, আপনাকে যদি মনে করেন এই জিকিরটা আল্লাহর জিকিরের আওতায় হয় না, মনে করবেন এই বক্তাটা ভাইরাল হওয়ার জন্য এসেছে, আপনাকে মাহফিলের মধ্যে শ্রোতা জমানোর জন্য এসেছে, আল্লাহকে সন্তুষ্টির জন্য নয়। ঠিক কিনা বলেন? তো মনে রাখবেন, যদি জিকির করে যদি আপনি আল্লাহর সন্তুষ্টি লাভ করতে না পারেন, জিকির করে যদি আপনার অন্তর যদি আল্লাহর জন্য সন্তুষ্টি হতে না পারে, মনে করবেন এই জিকিরটা আপনি আল্লাহর নামে করেন নাই, এই জিকিরটা হয়তো লোক দেখানোর জন্য করেছেন, নয়তো আপনি টাকা রুজির দান্দায় করেছেন, নয়তো আপনি বন্ডামের জন্য করেছেন। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আমরা দেখি ফুলতুলি সাহেব বাড়িতে আমরা যাই, প্রায় যাই, জিকিরে তো এই জিকিরটা করলে মনে একটা অসাধারণ শান্তি লাগে। কথাটা বুঝেন নাই? তো আমরা এই জিকির হবে একমাত্র আল্লাহর জন্য, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। জিকির স্পষ্ট ভাষায় করতে হবে। কথাটা বুঝেন নাই? যেমন আমরা যদি বলি আল্লাহ আল্লাহ, এটা জিকির না? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির আছে না? এখন যদি আমি মনে করেন বলি আল্লাহ আল্লাহ, এই জিকির হইল? কথাটা বুঝেননি? শুদ্ধভাবে জিকির করতে হবে। এখন আজকের মাহফিল থেকে একটা বিষয় শিখে যাবেন, মনে প্রাণে শিখবেন এবং মানার চেষ্টা করবেন। অন্তত পক্ষে আপনার কাজে লাগবে, একটা সময় হলেও কাজে লাগবে। যে মানুষের অন্তর পরিষ্কার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সমস্ত কাজ এবং আমল দিয়েছেন, সবচাইতে অন্তর পরিষ্কার করার জন্য সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে আল্লাহর জিকির। সুবহানাল্লাহ। আল্লাহর জিকির ছাড়া আপনার অন্তর পরিষ্কার করার মতো কোনো কিছু নাই। আমরা স্বাভাবিকভাবে কোনো কিছু পরিষ্কার করলে, আমার জামার মধ্যে কোনো যদি ময়লা লাগে, তার জন্য পাউডার বা সাবান বা মেডিসিন দিয়ে আমরা এটা পরিষ্কার করি কি করি না? আল্লাহর হাবিব বলেন লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন যে প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার যন্ত্র আছে, আর আপনার অন্তর কুলুব, আপনার কলব পরিষ্কার করার যন্ত্র হলো আল্লাহর জিকির। সুবহানাল্লাহ।
তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই অন্তরের মধ্যে মানুষের জিকির নাই, এই অন্তরের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দেয় এবং আপনার আমার প্রত্যেকটা কলবের মধ্যে শয়তান চলাফেরা করে। কথাটা বুঝেন নাই? সবার আশ-শাইতানু জাসিমুল কলবি ইবনে আদম, প্রত্যেকটা বনি আদমের কলবের মধ্যে শয়তান হাঁটাচলা করে। ফাইদা যাকারাল্লাহু খানাস, যখন বান্দা আল্লাহর জিকির করে শয়তান আপনার কলব থেকে পলায়ন করতে শুরু করে। সুবহানাল্লাহ। ওয়া ইযা গাফালা ওয়াসওয়াস, যখন আপনি আবার জিকির থেকে যখন ফিরিয়ে যাবেন, আপনি যখন গাফেল হয়ে যাবেন ও মনোযোগী হয়ে যাবেন, তখন কি হবে? শয়তান আপনাকে আবার ওয়াসওয়াসা দিতে শুরু করে দিবে। তাহলে জিকিরের দরকার আছে নাকি নাই? জিকিরের প্রয়োজন আছে না নাই? আছে।